সো আমরা হচ্ছে আমাদের সাইটটাতে চলে যাবো যেখানে আমরা কোডিং শিখবো। সো আমি হচ্ছে আগে ফার্স্টে আমাদের আম, আম, মানে কি কি কনসেপ্ট শিখতে হবে অ্যান্ড হচ্ছে আমাদের এক্সামে হচ্ছে কি কি আসতে পারে আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমরা একটু আইডিয়া নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সিলেবাসে আছে তিনটা। ফার্স্ট হচ্ছে পাইথন, ফার্স্ট সেকেন্ড ফ্যাক্টর না, মানে পাইথন আছে, জাভা আছে, আর হচ্ছে আমাদের না এগুলো লিখতে হবে না, থাক ক্লাস রেকর্ড হচ্ছে, যদি লাগে তো পরে লিখে নিন, সমস্যা নেই। আচ্ছা, VB.NET, একটা হচ্ছে VB.NET, এই তিনটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে রাফ রাফ কোডিং আছে, একটা রাফ কোডিং কনসেপ্ট। আর রাফ কোডিং কনসেপ্ট হচ্ছে আমাদের একটাই আছে, সেটা হচ্ছে আমাদের সুডোকোড। সুডোকোড, এটা হচ্ছে স্পেলিং সুডোকোড। সো এখানে ভালো করে বলি, আমাদের এক্সামে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আপনার মানে একটাও আসবে না, এখান থেকে একটাও আসবে না। আপনার সব কোশ্চেনই হচ্ছে আপনার এই সুডোকোড থেকে আসবে। কিন্তু এখন এইটা প্র্যাকটিস করতে গেলেও হচ্ছে আমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নাহলে তুমি রান করে দেখতে পারবো না যে আমার কোড কাজ করতেছে কিনা। সো এখন হচ্ছে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো পাইথনটা ইজি, সো আমরা এই জন্য হচ্ছে আমরা পাইথনটা শিখবো। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার আসেন আপনাকে হচ্ছে আমরা কোয়েশ্চেনের একটু প্যাটার্নটা আমরা একটু দেখাই। সো কোয়েশ্চেন প্যাটার্নটা যদি বলি, আমাদের একদম লাস্টে হচ্ছে 15 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, একটা কোয়েশ্চেন 15 মার্কস। সো এইখানে হচ্ছে আপনার জাস্ট একটা বিগ প্রবলেম দেওয়া থাকবে, আপনাকে হচ্ছে ওই প্রবলেমটা হচ্ছে আপনার কোডিং দিয়ে সলভ করতে হবে, মানে লিখতে হবে, প্র্যাকটিক্যালটা লিখতে হবে। মানে আপনার মানে হচ্ছে আপনাকে এখানে টোটাল 15 মার্কসের জন্য আপনাকে কোড লিখতে হবে। সো এটা বলা যায় অলমোস্ট 3 পেজের মতো আপনি কোড লিখতে হবে জাস্ট হাতে। এখানে 15 মার্কস গেল। অ্যান্ড দেন হচ্ছে আপনার টেস্ট টেবিল থেকে একটা কোয়েশ্চেন আসে। টেস্ট টেবিলটাকে আমি জাস্ট সিম্পলি বলি যে ধরেন হচ্ছে আপনার কাছে হচ্ছে কিছু কোডিং দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে আপনার কিছু স্যাম্পল ভ্যালু থাকবে অ্যান্ড হচ্ছে আপনার কাছে একটা টেবিল দেওয়া থাকবে, দেন ওই স্যাম্পল ভ্যালুটা ইউজ করে ওই কোডটা হচ্ছে কিভাবে রান করতেছে ওইটা হচ্ছে আপনাকে ওই টেবিলের মধ্যে মানে রো বাই রো হচ্ছে আপনাকে ট্রেস করতে হবে, হ্যাঁ, যে কোডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। সো এখানে এই টেস্ট টেবিলে মনে করেন যে অ্যারাউন্ড আপনার 5 থেকে 7 মার্কস থাকতে পারে, এখানে 5 থেকে 7 মার্কস থাকতে পারে। তারপর হচ্ছে আপনাদের এরর ফাইন্ডিং করতে হবে, মানে হচ্ছে ধরেন যে আপনার কাছে হয়তো বা 15 অর 20 লাইনের একটা কোড দেওয়া থাকবে অ্যান্ড ওই কোডের মধ্যে হচ্ছে আপনার কিছু মিস্টেক করা থাকবে, আপনাকে সেগুলো ফাইন্ড আউট করে হচ্ছে আপনাকে কারেকশনটা আপনাকে লিখতে হবে। সো এরর ফাইন্ডিং এখানেও আপনার 4 থেকে 5 মার্কস থাকে। দেন হচ্ছে আমাদের ওই যে লজিক গেট যে আমরা করছিলাম না, লজিক গেট থেকে কোশ্চেন হবে, এখানেও আপনার 6 থেকে 8 মার্কস। পেপার 2তে P2তে। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 আছে, সেটা হচ্ছে আপনার ডেটাবেস, এটা তো আমরা কোডিং করবো সামনে। এখান থেকেও আপনার অ্যারাউন্ড মনে করেন যে 8 থেকে 10 মার্কস আসে, 8 থেকে 10 মার্কস আসে। অ্যান্ড দেন হচ্ছে আপনার আরেকটা প্রবলেম আসে, যে সেটা হচ্ছে আপনার সামহাউ আপনাকে একটা ওই মানে কিছু ডিসক্রিপশন দিবে, একটা প্রবলেমের ডিসক্রিপশন দিবে, আপনাকে বলবে যে ফ্লো চার্ট ড্র করতে হবে। সো ফ্লো চার্ট ড্রয়িং এখানেও আপনার অ্যারাউন্ড 4 থেকে 5 মার্কস থাকে। অ্যান্ড দেন হচ্ছে আপনার দুইটা থেকে 3টা কোয়েশ্চেন থাকবে আপনার, যেগুলো হচ্ছে খুবই মানে স্মল না কোডিং প্রবলেম, লাইক ধরেন যে আপনার হয়তো বা 4 লাইনে কোডিং লিখতে হবে, 5 লাইনে কোডিং লিখতে হবে, 6 লাইনে কোডিং লিখতে হবে, এরকম।
সো ওখানে মনে করেন যে আপনার আপনার ওই একটা কোয়েশ্চেন আপনার 3 মার্ক 4 মার্ক এরকম হয়, 3 মার্ক 4 মার্ক। সো আমি এখানে ধরা যায় আপনার এই কোয়েশ্চেন এখানে আরও আপনার 10 মার্কস মতো থাকবে। আর বাকিগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিংয়েরই, মানে আপনার প্রোগ্রামিং, তারপরে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম, দেন হচ্ছে আমাদের আর কি যেন ছিল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইগুলো থেকে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আসে। এখানে অ্যারাউন্ড আপনার হয়তো বা 15 থেকে 20 মার্কস মতো থাকবে। এই হচ্ছে আপনার টোটাল কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, যাই হোক, সো আমাদের বেসিক্যালি বলতে গেলে এই যে এখানে আপনার 15, এখানে এই যে টেস্ট টেবিল, তারপরে এরর ফাইন্ডিং, তারপরে ফ্লো চার্ট ড্রয়িং, তারপরে এই যে কোশ্চেনগুলো, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের প্রোগ্রামিং বেসড। সো এখন এই সব কিছু আমরা দেখবো পরে, আমরা হচ্ছে আগে আমরা কোডিংটাকে ভালো করে শিখি। আচ্ছা, সো তাহলে কোডিংয়ে হচ্ছে আমরা ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে, আচ্ছা ওই একদম ফার্স্ট ক্লাস, মানে হচ্ছে আমরা যেদিন ফার্স্ট আমরা শুরু করছিলাম, তো ওই দিন কি আমি ওই টাইপগুলো দেখাইছিলাম আমাদের? হ্যাঁ হ্যাঁ, টাইপ দেখাইছিলাম যে আমাদের কি কি টাইপের ভ্যালু আছে, ইন্টিজার, ফ্লোট, রিয়েল, স্ট্রিং। দেখেন তো আমি এগুলো দেখাইছিলাম কিনা আপনার? ডেটা টাইপ, ইন্টিজার, রিয়েল, স্ট্রিং, বুলিয়ান। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, একটু ছবি দেন দেখি। এগুলো এগুলো করেছেন না? আচ্ছা, তারপর হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওগুলো তো লেখা নয়। তারপর হচ্ছে ভ্যারিয়েবল লিখেছিলাম না? মানে ওই যে লাস্ট ক্লাস নাকি তার আগে ক্লাসটা, মানে ওই যে আমি যেদিন ফোনে দেখাইছিলাম আপনাকে, লাস্ট ক্লাস না কিন্তু, মানে ওই যে নোট যেদিন করেছে ওই দিন না, তার আগে ক্লাসটা, ওই যে আমরা একটু কোডিংও করছিলাম। ওই যে আমরা কিছু কোড লিখছিলাম না হালকা পাতলা, যে কোড কিভাবে রান করে। হুম হুম, দেখেন দেখি। হুম 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 হুম, ঠিক আছে, হয়তো আজকে সমস্যা নেই। তাহলে হচ্ছে, আমরা তো টাইপগুলো তো আমরা লিখছি অলরেডি, যে আমাদের হচ্ছে কি কি টাইপের আছে ডেটা, সমস্যা নাই। সো তাহলে আমরা হচ্ছে ভ্যারিয়েবলটা তো আমরা দেখছি, যে আমরা হচ্ছে কি ভ্যারিয়েবল কিভাবে লিখি সেটাও আমরা দেখছিলাম। মনে আছে তো এটা, তাই তো? ওটা তো মনে আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা দুইভাবে দেখবো, যে আমরা পাইথনে কি লিখি, কারণ পাইথন হচ্ছে আমরা রান করে দেখবো, আর এর পাশাপাশি হচ্ছে আমরা সুডো কোডটাও দেখবো। আচ্ছা, সো আমাদের আমাদের আজকের লার্নিং টপিক হচ্ছে, ফার্স্ট দেখবো হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কি জিনিস যদি সিম্পলি একটু বলে দেখেন। অ্যাসাইন মানে কি, লাইক হচ্ছে আমি যদি বলি যে আপনি এখন হচ্ছে একটা অমলেট বানাবেন, তো তাহলে এই অমলেট, আপনি যে একটা অমলেট বানাবেন, সো এইটা কিন্তু একটা ওয়ার্ক, সো এই ওয়ার্কটা হচ্ছে আমি আপনাকে অ্যাসাইন করে দিলাম। এই কিন্তু আমাদের এই হচ্ছে সিম্পলি অ্যাসাইনমেন্ট। সো সেম কেস, আমরা যদি এখানে অ্যাসাইনমেন্টটা উপরে দেই, সো আমরা যদি এখানে, আমি যদি পাইথনে যদি লিখি x = 5, তার মানে হচ্ছে যে 5কে হচ্ছে আমরা x এর মধ্যে অ্যাসাইন করে দিছি।
সেখানে 5 কিন্তু হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপ ভ্যালু, রাইট? 5 হচ্ছে একটা হোল নাম্বার। আমি যদি বলি y ইকুয়াল টু 6.5, তার মানে 6.5 হচ্ছে আমরা y এর মধ্যে অ্যাসাইন করেছি। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা কি করছি, 6.5 কে হচ্ছে আমরা y এর মধ্যে অ্যাসাইন করে দিছি। আর এখানে 6.5টা হচ্ছে আমাদের কি টাইপের ভ্যালু বলেন তো? হ্যাঁ, মানে এমনি তো হচ্ছে ম্যাথমেটিক্সের ডেসিমেল, বাট এইখানে নোট দিচ্ছিলাম আমরা রিয়েল। আমরা এখানে কি বলি এটাকে? রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। আচ্ছা, আমি যে বলি জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে একটা টেক্সট রাখলাম। লাইক এখন টেক্সট রাখতে গেলে কিন্তু হচ্ছে আমাকে কোটেশন ইউজ করতে হবে, এরকম মাথায় রাখতে হবে যে প্রোগ্রামিংয়ে যখনই হচ্ছে আমরা কোনো টেক্সট বেস ভ্যালু আমরা লিখবো, তখন কিন্তু হচ্ছে আমাকে এখানে কোটেশন ইউজ করতে হবে। সো আমি এখানে যদি লিখলাম হচ্ছে লাইক সারিকা লিখলাম, তাহলে এখানে হচ্ছে তাহলে কি হলো যে এই যে সারিকা যেটা টেক্সট, এই টেক্সটটা হচ্ছে আমরা জেড এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে সারিকাটা হচ্ছে কি টাইপের ভ্যালু? দেখেন তো, নোটসে লেখা আছে সিঙ্গেল ক্যারেক্টার হচ্ছে এস, লাইক এস একটা সিঙ্গেল ক্যারেক্টার, এ হচ্ছে সিঙ্গেল একটা স্ট্রিং। তাহলে এখানে সারিকা হচ্ছে কি একটা স্ট্রিং টাইপ ভ্যালু, ঠিক আছে? ইভেন আমি যদি এরকম বলি, দেখে বললাম যে রেজাল্ট একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে এক্স আর ওয়াই কে হচ্ছে আমি অ্যাড করে রেখে দিলাম। তা আমার হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই করার পর যে ভ্যালু আসবে সেইটা হচ্ছে আমরা এইটার মধ্যে অ্যাসাইন করে দিলাম। এই তার মানে এখানে সবই হচ্ছে কিন্তু কি আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো এটা হচ্ছে আমাদের পাইথন ফরম্যাটে। বাট এইটাকে যখন হচ্ছে আমি সুডো করে লিখবো, তাহলে তখন কেমন হবে? তখন হচ্ছে জাস্ট আমরা ইকুয়াল সাইনের জায়গায় আমরা লেফট অ্যারো সাইন ইউজ করবো। ইকুয়াল সাইন জায়গায় কি দেবো? লেফট অ্যারো সাইন। ও হ্যাঁ, এখানে এখানে আমি যদি দেখলাম যে আপনি কিন্তু এখানে কিন্তু এই মানে ড্যাশ ড্যাশ ইউজ করছেন, এখানে কিন্তু ড্যাশ না, আপনি জাস্ট সিম্পলি মানে দেখাচ্ছে, আপনি সিম্পলি এই এইভাবে লিখবেন সুডো করে। লাইক এই যে এক্স এর একটা ভ্যারিয়েবল, লেফট হ্যান্ডটা জাস্ট এইভাবে দিবেন সিম্পলি, ড্যাশ ড্যাশ না কিন্তু, এভাবে দিবেন। আচ্ছা, তারপরে তাহলে এখানেও লেফট অ্যারো সাইন হবে, এখানেও লেফট অ্যারো সাইন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটুকু বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, এটুকু ক্লিন করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের পরে হচ্ছে আমরা দেখবো আমাদের আউটপুট ফাংশন। আচ্ছা আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে আউটপুট ফাংশন। সো এই আউটপুট ফাংশনটা হচ্ছে আমাদের সব থেকে মেইন একটা ফাংশন, কারণ যেই ফাংশন যদি না থাকতো তাহলে কিন্তু মনে করেন যে আমাদের এই টেকনোলজিও থাকতো না। কেন বলি দেখেন, লাইক কি বলবো, ঠিক আছে, ধরেন যে আমরা হচ্ছে এই যে পিডিএফটা আমি তো ওপেন করি, লাইক আমি এই পিডিএফ ওপেন করলাম। সো এই যে পিডিএফটা যে আমার সামনে ওপেন হলো, তার মানে এই যে একটা ফাইলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ওই ফাইলটা যে ওপেন হলো, সো এই ফাইলটা যে আমার সামনে যে ওপেন হয়েছে, সো এটা কিন্তু আমাদের ওই আউটপুট ফাংশনের থ্রুতে কিন্তু হয়েছে। তো তার মানে হচ্ছে আমাদের এই ফাইলের মধ্যে ওই আউটপুট ফাংশন দিয়ে ইউজ করে ওখানে আপনার ইনস্ট্রাকশন আছে দেওয়া, যে যখনই এই ফাইলে ক্লিক করা হবে তখন এই ফাইলটা ওপেন হবে ইউজারের সামনে। সো এইটাই হচ্ছে আমাদের আউটপুট ফাংশন মেথড। তার মানে এই আউটপুট ফাংশন দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই আউটপুটটাকে আমরা দেখতে পারবো। বাট এই আউটপুট ফাংশনের মধ্যে হচ্ছে আমাদের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, চলো একটু দেখি। সো পাইথনে হচ্ছে আউটপুট ফাংশন আমরা প্রিন্ট দিয়ে ইউজ করি, আর এখানে ব্র্যাকেট থাকবে। আর সুডো কোডে হচ্ছে আমরা জাস্ট এই আউটপুট দিয়ে হচ্ছে আমরা এটাকে লিখি, আউটপুট, কোনো ব্র্যাকেট লাগবে না এখানে। এবার ফর এক্সাম্পল ধরেন যে আমি এখানে দিলাম প্রিন্ট এক্স, ভালো করে বুঝছেন, আমি এখানে দিলাম প্রিন্ট এক্স, রান করলাম, এখানে কোনো আউটপুট আসেনি, এখানে বলছে কি, এখানে বলছে এক্স ইজ নট ডিফাইন্ড, মানে এখানে আপনার কাছে বলছে যে আমাদের এক্সটা কিন্তু কিন্তু কোথাও ডিফাইন করা নাই। এখানে তাহলে মেইন থিমটা হচ্ছে এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যদি জাস্ট কোনো
একটা এরকম সিঙ্গেল ক্যারেক্টার হোক বা কোনো একটা ওয়ার্ড বা যা কিছু লিখে না কেন, যদি আমরা সেটা উইথাউট কোটেশন লিখি তাহলে তখন হচ্ছে আপনার এটা ভ্যারিয়েবলের মতো বিহেভ করবে। তার মানে এখানে এখন রাইট নাও আপনার এই আমাদের প্রিন্ট ফাংশন মানে হচ্ছে আমাদের এই আউটপুট ফাংশন হচ্ছে এখন থিঙ্ক করতেছে, তাহলে এক্স হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল, তাহলে এখন তাকে হচ্ছে এই এক্স এর ভ্যালুটা তাকে প্রিন্ট করতে হবে। এখন এক্স এর তো কোনো ভ্যালু তো আমাদের উপরে তো কোথাও নয় আছে, সেই জন্য সেখানে বলতেছে এক্স ইজ নট ডিফাইন, আমি কোথাও এক্স এর ভ্যালু ডিফাইন করিনি। ওকে ফাইন, তাহলে এখন বলেন। তখন 2 চলে আসতো, হ্যাঁ তখন আসতো, আমি যদি লিখতাম যে এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 লিখতাম। এখন আমি রান করি, এই যে এখানে 2 2 2 চলে আসছে। দাঁড়ান আমি আপাতত এটা মুছে দিই, তাহলে আর ইজি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এখানে 2 চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বুঝলাম। তার মানে হচ্ছে আমরা আউটপুট ফাংশনের মধ্যে যদি আমরা উইথাউট কোটেশন যদি কিছু লিখি তখনই কিন্তু হচ্ছে আপনার সেটা ভ্যারিয়েবলের মতো বিহেভ করবে, এটা মাথায় রাখতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা একটা টেক্সট লিখি আপাতত। এখানে আমি একটা টেক্সট দিলাম, লাইক সারিকা দিলাম, রান করলাম। সো এই যে এখানে কিন্তু নেমটা প্রিন্ট হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমি এখানে আরেকটা সেন্টেন্স ইউজ করি, সারিকা ইজ 40 years old। আচ্ছা, এখন আমি এখানে রান করি। সো এই যে এই ফার্স্টে যে প্রিন্টার জন্য এখানে যে ছিল সারিকা, সেটা এখানে যে সারিকা প্রিন্ট করছে, দেন এখানে সারিকা ইজ 14 years old সেটা এখানে এর পরে প্রিন্ট করছে। ওকে ফাইন, এখন আমি চাচ্ছি যে এখানে 14টা হচ্ছে আমি এখানে লিখবো না, এই 14টাকে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি নিয়ে যাব। তাহলে তখন আমরা দেখেন, তাহলে তখন আমরা কি কি করবো একটু ভালো করে দেখেন। তাহলে আমি ধরলাম যে ঠিক আছে, তো আমি ধরলাম এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে 14 রাখলাম। এখন হচ্ছে আমি ওই সেন্টেন্সটা প্রিন্ট করব। তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমাদের এখানে পার্ট কি কি আছে দেখেন। আমি যদি লিখি সারিকা ইজ 14 years old, তাহলে এখন দেখেন আমাদের এখানে এই 14টা কিন্তু হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আছে, রাইট? তাহলে এইখানে কিন্তু হচ্ছে আমাদের এখন 14 কিন্তু আমরা লিখবো না, আমরা কিন্তু হচ্ছে এখন ভ্যারিয়েবলটা লিখবো। তাহলে এখন মেইন থিম হচ্ছে এই হোল সেন্টেন্স তো হচ্ছে আমাদের একটা কোটেশনের মধ্যে থাকবে। তাহলে এখন আমি এখানে যদি এজটাকে বসাই তাহলে তাহলে আমাদের এইটার ভ্যালু তো প্রিন্ট হবে না। ফর এক্সাম্পল আমি যদি এখন এটাকে কাট করে এখানে বসাই, রান করি, সো দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে সারিকা ইজ এজ ইয়ার্স ওল্ড। কেন? কারণ এটা তো হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে চলে গেছে। সো কোটেশনের মধ্যে আমরা যা দিব সেটাই তো প্রিন্ট হয়ে যাবে। তাহলে ইন দ্যাট কেস তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে এখানে আমাকে সেপারেশন করতে হবে। কি হবে? সারিকা ইজ এইটাকে হচ্ছে আমাকে আগে একটা স্ট্রিং ধরতে হবে। সো দেখেন আমি হচ্ছে এখানে ফার্স্টে কোটেশন দিলাম, এইবার এই কোটেশন মধ্যে লিখলাম সারিকা ইজ, তাহলে তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে একটা স্ট্রিং গেল। দেখেন আমি এখানে এখানে রান করি, হ্যাঁ এবার লিখবো উইদাউট কোটেশন এইজ লিখলাম। নাও আমি এখন এটাকে দেখে হ্যাঁ, তাহলে এরপরে কি লিখবো? ইয়ার্স ওল্ড দিলাম, ঠিক আছে সমস্যা নেই। এবার রান করি, তাও একটা মিস্টেক বলবে। কি বলতেছে দেখেন, আমাদের এইখানে মিস্টেক হয়েছে, ইভেন এখানে না আমাদের এইখানেও মিস্টেক হয়েছে। কেন মিস্টেক হয়েছে এখানে আপনাকে বলেও দিচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স, আমাদের সিনট্যাক্সে ভুল হয়েছে, লেখায় ভুল হয়নি, বাট আমাদের সিনট্যাক্সে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? পারহ্যাপস ইউ ফরগট আ কমা, হ্যাঁ আমরা এখানে কমা ইউজ করিনি। কেন? দেখেন যখন আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে এই একটা পার্ট ছিল, সো এখানে একটা পার্ট আমাদের কোনো কমা ইউজ করা লাগেনি। এইখানে কিন্তু এবার পার্ট 3টা, এই একটা পার্ট, এই এজ আরেকটা পার্ট, এইটা একটা পার্ট, তো 3টা ডিফারেন্ট পার্ট। সো আমাকে প্রত্যেকটা পার্টের পরে একটা করে কমা দিতে হবে, যাতে হচ্ছে আমাদের প্রোগ্রাম বুঝতে পারে যে এই প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট পার্ট। হ্যাঁ, এইবার রান করি, এই যে সারিকা ইজ 14 ইয়ার্স ওল্ড চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এটা গেল। ও তারপর এখানে একটা বই, তাহলে এইখানে দেখেন এই যে এখানে এই আউটপুট ফাংশনের মধ্যে যে হচ্ছে আমরা অনেকগুলো পার্ট যে হচ্ছে আমরা এখানে এই একসাথে যে আমরা এখানে কি করলাম, মানে এই কানেক্টেড করলাম। সো এই তার মানে এখানে বেসিক্যালি আমরা এখানে কি 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 করছি, এখানে কিন্তু হচ্ছে আমরা মানে মাল্টিপল স্ট্রিং কিন্তু হচ্ছে আমরা এই একসাথে কানেক্টেড করছি, রাইট?
আমরা এখন আপনাকে আরেকটা জিনিস দেখা সিম্পলি তারা ইজিলি বুঝতে পারবেন। আমি যদি বলি x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 6, তারপরে বললাম যে প্রিন্ট x প্লাস ওয়াই, রান করি, কি আছে এখানে 11 আসছে। এইবার এই 5টাকে আমি অ্যাজ আ স্ট্রিং করলাম, এই 6টাকে আমি স্ট্রিং করে ফেললাম। এবার রান করি, এখানে কি আসছে 56 না 56 বলতে হবে। কেন হয়েছে বলুন তো এরকম? স্ট্রিং হয়ে গেছে এখানে, 5ও এখন আমাদের স্ট্রিং হয়ে গেছে, মানে টেক্সট হয়ে গেছে। 6 হচ্ছে কি এখন কিন্তু স্ট্রিং হয়েছে, কোনো নাম্বার কিন্তু না, সেই জন্য হচ্ছে এটা পাশাপাশি বসে গেছে। দেখেন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে সারিকা, আর এখানে কি 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 দেবো, দিলাম যে ইজ 14 ইয়ার্স ওল্ড, দুইটা ডিফারেন্ট স্ট্রিং। আমি এখানে কি দিলাম এক্স প্লাস ওয়াই, রান করি, এই যে সারিকা ইজ, বা যেখানে একসাথে মিশে গেছে, আমরা একটা কাজ করি এখানে এই সারিকার পরে একটা স্পেস দিয়ে দিলাম, এই যে এখানে স্পেস দিয়ে দিলাম, এবার রান করি, এই যে বা সারিকা ইজ 14 ইয়ার্স। আর এখানে কি হলো যে আমাদের দুইটা ডিফারেন্ট স্ট্রিং কিন্তু হচ্ছে আমরা এই প্লাস অপারেটর ইউজ করে কিন্তু হচ্ছে আমরা একসাথে কানেক্টেড করতে পারবো। বুঝতে পারছেন এটা? তার মানে হচ্ছে কোটেশনের মধ্যে আমরা যা দিব ওইটা কিন্তু আমাদের কি 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 হবে, টেক্সট ফরম্যাটে চলে যাবে, মানে হচ্ছে স্ট্রিং ফরম্যাটে চলে যাবে। লাইক আমি এখানে দিলাম হচ্ছে 42, আর আমি এখানে দিলাম হচ্ছে 0, রান করে চলে কি কি চলে যাবে 420 চলে আসছে। বুঝতে পারছেন কনসেপ্টটা? আচ্ছা, তাহলে এইখানে দেখেন এই যে এখানে দেখেন তাহলে এই যে আমরা এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিং যে হচ্ছে আমরা এই একসাথে কানেক্টেড করতেছি, এইটাকে এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি কনক্যাটিনেশন। এটাকে আমরা কি বলি? কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন শুনছেন কখন এই ওয়ার্ডটা? আচ্ছা, সো তাহলে এখানে এটা লিখে দিয়েছি যে কনক্যাটিনেশন মানে হচ্ছে কি বলা যায়, প্লেসিং মাল্টিপল string after one another। বুঝতে পারছেন? এটা আমি লিখে দিলাম, এটা আপনি পরে নোট ডাউন করে নিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে মোটামুটি আমাদের এই আউটপুট ফাংশন অনেক রকম ভ্যারিয়েশন দেখলাম। এখন তাহলে চলে আসেন আমরা হচ্ছে মেইন ইয়েতে চলে আসি, আমাদের মেইন থিমে। তাহলে পাইথন হচ্ছে আমরা লিখি প্রিন্ট, প্রিন্ট এখানে ব্র্যাকেট দিই, পরে ব্র্যাকেটের মধ্যে আমি যা কিছু লেখার আমি লিখতে পারি। আর এইটাই যখন হচ্ছে আমরা কিসে লিখবো, সুডো করে লিখবো, তখন লিখবো কি, তখন লিখবো আউটপুট। দেন এইখানে এই প্রিন্টের মধ্যে মানে এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেম টু সেম ওইটাই আমরা এখানে লিখে দিব, কোনো চেঞ্জেস হবে না। এইখানে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওইটাই সেম টু সেম আমরা এখানেও লিখে দিব, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? লাইক আমি যে এখানে লিখি ওই যে ওইটা এখানে যে প্রিন্ট, তবে লিখলাম যে সারিকা ইজ, তারপর এখানে কমা দিয়ে এজ দিলাম, এগেইন কমা দিয়ে বললাম ইয়ার্স ওল্ড। তাহলে এখানে আমরা লিখবো এই আউটপুট দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেম টু সেম ওইটা এখানে লিখে দেবো। বুঝতে পারছেন? ওকে, তাহলে এইটাকে হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। এইবার তাহলে আমরা চলে আসি আমাদের ইনপুট ফাংশন, এন্ড আজকে হচ্ছে আমরা এটা দিয়ে করবো ক্লোজ, কারণ এই মানে এই কনসেপ্ট একবারে বেশি দেখা যাবে, তাহলে আবার পুরো মাথায় হ্যাং হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসি, ওই যে আমি যে বলছিলাম যে আমি এখানে লিখছিলাম যে আমার এজ 14, দেন আমি প্রিন্ট দিয়ে বললাম, এটা আবার লিখতে হচ্ছে, লিখলাম কষ্ট সারিকা দিস এইজ ইয়ার্স ওল্ড, রান করি, সো আমাকে বলবে সারিকা 14 ইয়ার্স ওল্ড, ঠিক আছে বুঝলাম। কিন্তু এখন এখন এই আমার মধ্যে তো এইরকম একটা কিউরিওসিটি আসতে পারে যে এখানে 14 আমি না দিয়ে আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো ভ্যালু আমি এখানে ইউজ করবো, অ্যান্ড ওইটাই হচ্ছে আমাদের এখানে বসে যাবে। এরকম ইউজ করলে কেমন? তাহলে হ্যাঁ এটা আমরা করতে পারি কিভাবে? তাহলে তাহলে আমাদের এখানে তো এখন অ্যাকচুয়ালি কি করতে হবে, একটা ভ্যালু যাতে হচ্ছে ইউজার ইনপুট করতে পারে, সেই জন্য হচ্ছে আমাকে একটা ইনপুট ফাংশন আমাকে এখানে ইউজ করতে হবে। সো এখানে পাইথন আমরা সিম্পলি লিখি ইনপুট, মানে এখানে
এখানে আমরা ফার্স্টে লিখবো ভ্যারিয়েবল, তারপরে ইকুয়াল সাইন দেবো, দেন হচ্ছে আমরা এখানে লিখবো ইনপুট লিখে ব্র্যাকেট দেবো, ব্যাস কাজ শেষ। এবার তুমি এটাকে দেখেন করে রান, এইখানে দেখেন এই যে আপনার কার্সর কিন্তু আপনার অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে, মানে এখন আপনাকে বলতেছে ভাই একটা ভ্যালু তুমি এখানে দাও। সো আমি এখানে দিলাম যে 60, তারপর আমি এখানে দিলাম হচ্ছে এন্টার যদি দেই, দেন ওখানে শো করছে সারিকা ইজ 60 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছেন? এখন আপনি এটা আজ করতে পারেন স্যার, এখন এই যে যখন আমি এটাকে রান করলাম, এখানে যে অফ হচ্ছে অন হচ্ছে বুঝলাম যে ঠিক আছে, এটা হচ্ছে আপনি বলছেন তাই আমি বুঝলাম, কিন্তু যদি এমন করা যেত যে আমি রান করব তখন হচ্ছে আমার এখানে শো করবে এন্টার ইউর এজ, মানে দেখতে ভালো লাগবে তখন, হ্যাঁ সেটাও করা যাবে। তখন আমি কি করব, তাহলে আমি আপনাদেরকে এটাকে স্টপ করলাম, করে এই যে ইনপুট ফাংশনের মধ্যে আমি কোটেশন দিয়ে একটা মেসেজ লিখে দেবো, সেটা আপনার যা ইচ্ছা আপনি লিখবেন। তো তাহলে ইনপুট ফাংশনের মধ্যে হচ্ছে আমি একটা কোটেশন দিলাম, দিয়ে আমি এখানে লিখে দিলাম যে এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ, তারপরে একটা কলন দিলাম, একটা স্পেস দিলাম, দেখতে ভালো লাগবে। রান করে এবার এই যে শো করতেছে এন্টার ইউর এজ। আমি এখানে দিলাম হচ্ছে 120 দিলাম, তারপর দিলাম এন্টার, সারিকা ইজ 120 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন এইখানেও হচ্ছে আমাদের এই ইনপুটের মধ্যেও আবার একটু ঝামেলা আছে। কি ঝামেলা চলেন সেটা একটু দেখি। আমি এখন ধরেন যে আমি এখানে দুইটা ভ্যালু ইনপুট নিব, ভালো করে বুঝেন। আমি বললাম যে নাম 1 হচ্ছে ভ্যারিয়েবল, আমি এখানে একটা ভ্যালু ইনপুট দিব, একটা মেসেজ দিলাম যে এন্টার ফার্স্ট নাম্বার, দেন আমি এই সেম লাইনটা কপি করে নাম 2 দিব ওখানে, আর এখানে দিলাম হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার। এবার এখানে আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার আগে এখানে বললাম যে রেজাল্ট ইজ ইকুয়াল টু num1 প্লাস num2। এখানে প্রিন্ট হচ্ছে আমি একটা মেসেজ দিতে যে অ্যান্সার ইজ, বা বললাম যে অ্যাডিশন ইজ, তারপরে এখান থেকে দিলাম কমা, কমা দিয়ে এইখানে আমাদের যে আসবে অ্যাডিশন ওটা আমরা এখানে বসাই দেবো, রেজাল্টটা বসাই দিলাম। আচ্ছা এবার রান করি। সো বলছে এন্টার ফার্স্ট নাম্বার, সো আমি এখানে দিলাম হচ্ছে 12, তারপর দিলাম হচ্ছে এন্টার, নাম বলতেছে যে এন্টার সেকেন্ড নাম্বার, আমি এখানে দিলাম হচ্ছে 6, দিলাম এন্টার, চলে আসলো 126। তাহলে আবার কি ঝামেলা হয়ে গেল, অ্যাডিশন তো হলো না, বাট এখানে কি হয়েছে কনক্যাটিনেশন হয়েছে, তাই না? তার মানে ব্যাপারটা এই হলো যে এই ইনপুট ফাংশনটা, এই যে এখানে নাম 1 যে আমরা 12 আমরা যে এখানে দিয়েছিলাম, তার মানে এটা কিন্তু হচ্ছে সে স্ট্রিং ফরম্যাটে ইনপুট নিয়ে নিছে। নাম 2 তে যে আমরা 6 ইনপুট দিয়েছিলাম, এটাও কিন্তু স্ট্রিং ফরম্যাটে ইনপুট নিছে। সো এখানে 12 আর 6 হচ্ছে আমার স্ট্রিং ফরম্যাটে কি হয়েছে, কনক্যাটিনেট হয়ে গেছে, অ্যাডিশন কিন্তু হয়নি। তাহলে এই প্রবলেমটা যদি না হয়, এই জন্য হচ্ছে এখন আমাকে এখানে টাইপ মেনশন করতে হবে যে আমি কি টাইপের ভ্যালু আমি ইনপুট নিব। তাহলে এখন এই কাজটা কিভাবে করব, কিচ্ছু না, এই যে ইনপুট ফাংশনটা আছে এইটাকে হচ্ছে আমরা টাইপ ফাংশনের মধ্যে দিয়ে দিব। টাইপ ফাংশনগুলো কি 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 আমাকে দেখাই দিই। আপনি যদি চান যে আপনি হচ্ছে ইন্টিজার টাইপ নাম্বার আপনি ইনপুট দিবেন, তখন হচ্ছে আমরা ইন্ট ফাংশন ইউজ করব, INT এই ফাংশনটা। আপনি যদি চান যে না আপনি হচ্ছে ডেসিমাল ভ্যালু আপনি ইনপুট নেবেন, তখন হচ্ছে আমরা এখানে ফ্লোট ফাংশন ইউজ করব, ফ্লোট। আপনি চান যে না আপনি হচ্ছে টেক্সট বেস অর স্ট্রিং বেস কোনো ভ্যালু আপনি ইনপুট নেবেন, তখন আপনি এখানে লিখবেন str ফাংশন, মানে স্ট্রিং ফাংশন। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এখন হচ্ছে আমরা হোল নাম্বার হচ্ছে আমরা ইনপুট দেবো, মানে হচ্ছে তার মানে তাহলে আমরা এখন ইন্টিজার ভ্যালু ইনপুট নেব। তাহলে আমি এখন যেটা করব, তাহলে এই ইনপুট ফাংশনটাকে হচ্ছে আমি এখন ওই ইন্টিজার ফাংশনের মধ্যে বসাই দেবো। সো আমি এটাকে কাট করলাম, তারপর আমি এখানে ইন্ট ফাংশন নিলাম, এই ইন্ট ফাংশনের মধ্যে ওইটাকে আমি পেস্ট করে দিলাম, এই যে এই ফুল পোর্শনটা হচ্ছে আমি ইন্ট ফাংশনের মধ্যে পেস্ট করে দিলাম। এবারে সেম থিং আমি তাহলে এখানেও করব, এটাকে কাট করি, ইন্ট ফাংশন নিলাম, এবারে ইন্ট ফাংশনের এই ব্র্যাকেটের মধ্যে ওই পার্টটুকু পেস্ট করে দিলাম, ব্যাস কাজ শেষ। এবার আমি রান করি। সো এখানে এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 12, তারপর দিলাম হচ্ছে কেলো ইনপুট নিচ্ছে না, মাঝে মাঝে একটু ঝামেলা করে, যদি এরকম ঝামেলা করে যে আপনার যদি নাম্বার ইনপুট না নেয়, সো এটাকে আপনি এই স্টপ করে দিয়ে আবার করবেন রান, তখন ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে গেছে, দিলাম 12, তারপর দিলাম এন্টার, তারপর সেকেন্ড নাম্বার দিলাম 6, তারপর দিলাম এন্টার,
চলে আসছে অ্যাডিশন ইজ 18। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? এখন যদি আপনি এখানে যদি আপনি কোনো ইন্টিজার ভ্যালু বাদে যদি অন্য কোনো ভ্যালু ইনপুট দেন, তাহলে তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি ভুলভাল আপনি এখানে আপনি এখানে ইনপুট করছেন। ফর এক্সাম্পল, আমি যে রান করে আমি ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে এ ইনপুট দিলাম। কি ইনপুট দিচ্ছি? এ। কেন এ নিচ্ছে না কেন? আবার ঝামেলা। আচ্ছা, স্টপ করে আবার রান করি। এ দিলাম, এই যে এ আসছে। এখন যে আমি দিই এন্টার, দেখেন যে আমাকে বলছে যে ইনভ্যালিড, এই যে ভ্যালু এরর বলতেছে এখানে। আমি ভুল ফেলে বলেছি, কারণ এখানে তো আমি মেনশন করছি আমি আমি ইন্টিজার ভ্যালু ইনপুট দেবো, কিন্তু এখানে তো আমি দিয়েছি স্ট্রিং, সো এটা আমাদের ভ্যালু ইনভ্যালিড। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন ভালো করে, তাহলে বেসিক্যালি কিন্তু হচ্ছে আমরা এখানে তিনটা ফরম্যাট দেখলাম আমাদের এই ইনপুটের। ফার্স্টে দেখেন, আমি সিম্পল বললাম যে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে আমরা আমরা কিন্তু আমরা কিন্তু জাস্ট কিন্তু এইভাবে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ইনপুট। ওই যে ফার্স্ট দেখছিলাম না যে ওই যে রান করার পর তারপর হচ্ছে আপনার এখানে একটা কার্সর হচ্ছে আপনার ওই অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে। তার মানে তখন কিন্তু হচ্ছে আমরা জাস্ট জাস্ট আমরা লিখছিলাম ইনপুট ফাংশন, কোনো মেসেজও কিন্তু লিখিনি। এরপর হচ্ছে আমাদের আরেকটা ফরম্যাট আছে, আমি বললাম যে ওয়াই একটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে আমরা ইনফরমেশন নিলাম অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার ইওর এজ। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের আরেকটা ফরম্যাট। আবার আমাদের আরেকটা ফরম্যাট ছিল, সেখানে আমরা কি করছিলাম, সেখানে আমরা টাইপটাও আমরা মেনশন করছিলাম। সো আমি বলছিলাম যে লাইক যদি বলি যে আমাদের ইন্টিজার একটা ফাংশন অ্যান্ড তাহলে আমি হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু আমি ইনপুট নিব, ব্যাস। তাহলে এই কিন্তু হচ্ছে আমার তিনটা ভ্যারিয়েন্ট। এবার এই তিনটা ভ্যারিয়েন্টই হচ্ছে এখন আমরা দেখব যে আমরা সুডোকোডে কিভাবে লিখি। আমি কিন্তু এটা ভ্যারিয়েন্ট 1, এটা দিলাম ভ্যারিয়েন্ট 2, এটা দিলাম ভ্যারিয়েন্ট 3। একটু ভালো করে দেখবেন, মানে ফার্স্ট টাইম একটু কমপ্লেক্স লাগবে, বাট এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আমরা এই ফার্স্ট ভ্যারিয়েন্টটা দেখি। দেখেন তাহলে আমাদের এখানে কি আছে, জাস্ট ইনপুট ফাংশন অ্যান্ড ভ্যারিয়েবল। এইটাই হচ্ছে আমরা সুডো করে লিখবো এইভাবে, যে আমরা লিখবো ইনপুট এক্স, ব্যাস কাজ শেষ। এবার আসেন সেকেন্ড ভ্যারিয়েন্ট। সেকেন্ডে আমাদের কি আছে, একটা মেসেজ আছে, দেন হচ্ছে আমাদের ইনপুট ফাংশনটা আছে, রাইট? না, ফার্স্ট হচ্ছে এই মেসেজটা লিখবো। মেসেজটা কি দিয়ে লিখবো? ওই আউটপুট ফাংশন দিয়ে লিখবো, কারণ মেসেজটা তো আপনার শো করবে। যখন কোনো একটা মেসেজ আপনার শো করবে, তার মানে কি আপনার সেখানে আউটপুট ফাংশন আপনাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে এই মেসেজটাই হচ্ছে আউটপুট ফাংশন আগে লিখবো, দেন নেক্সট লাইনে যে এই ইনপুট এক্সটাই আমরা লিখবো আবার। বুঝতে পারছেন? এবার আসি থার্ড ভ্যারিয়েন্টে। থার্ড ভ্যারিয়েন্টে দেখেন আমাদের কি কি আছে, ওই যে সেই মেসেজটাও আছে, ইনপুট ফাংশনও আছে, আর এক্সট্রা পার্ট হচ্ছে কি আমাদের টাইপটা এখানে মেনশন করা। তার মানে আমার এই দুইটা লাগবেই, এই দুইটা আমার লাগবেই, সরি এই দুটো আমার এখানেও লাগবে। বাট এইটার উপরে হচ্ছে আমাকে আরেকটা পার্ট আমার লাগবে এক্সট্রা, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে তাহলে মানে আমি আমি এখানে লিখবো যে এক্স যে হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এখন আমরা এখানে ডিক্লেয়ার করব। আমরা এখানে লিখবো এইটা যে ডিক্লেয়ার এক্স, তারপর একটা দেবো কোলন, তারপর লিখবো ইন্টিজার, ব্যাস। আমাকে লিখতে হবে এটা এই ফরম্যাটে। এখন আপনার যেই ভ্যালু হোক না কেন, লাইক ধরেন আমি এখানে বললাম যে ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে স্ট্রিং টাইপ একটা ভ্যালু রাখলাম। আমি এখানে একটা ইনপুট ফাংশন দিলাম, একটা মেসেজ, আমি আচ্ছা মেসেজ দিচ্ছি না, দরকার নাই। তাহলে এখন এখানে দেখেন আমাদের এখানে আছে কি কি, টাইপটা এখানে আছে মেনশন করা, তার মানে কি আপনার এই ডিক্লেয়ার পার্টটা লাগবে, এন্ড হচ্ছে আপনার এখানে আমরা ভ্যালুটাকে আমরা ইনপুট করছি, তার মানে কি আপনার এই ইনপুট পার্টটা লাগবে, আউটপুট পার্ট কিন্তু আমার লাগতেছে না। তার মানে ফার্স্টে কি লিখবো, ডিক্লেয়ার লিখবো, তারপরে তারপরে কি লিখবো, ভ্যারিয়েবল নেম, মানে যে এক্স ছিল ভ্যারিয়েবল, তাহলে আমাদের এখানে কোনটা ভ্যারিয়েবল কোনটা,
ইউজার নেম, ডিক্লেয়ার ইউজার নেম, তারপর একটা কোলন দিব, তারপর এখানে কি লিখবো, টাইপটা তাহলে কি হবে আমাদের স্ট্রিং, এই যেখানে লিখেছিল str, তার টাইপে লিখবো স্ট্রিং, ব্যাস। আর তারপরে ইনপুট, আরে ইনপুট ইউজার নেম, ব্যাস। বুঝতে পারছেন? আচ্ছা, সো এখানে যেইভাবে লেখা থাকবে জাস্ট ওইটা ফলো করে হচ্ছে আমাকে, ওইভাবে হচ্ছে আমাকে এখানে এটা শুরু করে লিখতে হবে। এখন হচ্ছে এই ফার্স্ট টাইম এগুলো দেখতেছেন একটু কমপ্লেক্স লাগবে, সো ওই যে প্র্যাকটিস করেন, এই ক্লাসে কোড দিয়ে দিব, এই ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে লিখবেন, প্র্যাকটিস করবেন, এখানে এসে রান করবেন, তখন আরো ইজিলি বুঝতে পারবেন। আমি তাও হচ্ছে আপনাকে এটা দেখাই দিই যে আমাদের একটা ওয়েবসাইট আছে। আমি এখানে যদি সার্চ করি যে সুডোকোড কম্পাইলার লিখে, সার্চ করলে একটু ওয়েট, এই যে একটা সাইট আপনার আছে, এই যে সুডোকোড প্রো, এই যে এই সুডোকোড প্রো আপনার এখানে হচ্ছে আমরা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ে ফরম্যাটে এটা ফলো করে, ক্যামব্রিজ ফরম্যাটটা ফলো করে। এখানে যাওয়ার পর এই সাইডে ঢোকার পর আমার চলে যাবে এখানে যে ওপেন কোড, এইখানে যেটা আছে এখানে চলে যাবো ওপেন কোড এডিটর। ওপেন কোড এডিটরে যাওয়ার পর একটু লোড নিবে, এখানে যা আছে থাক, এগুলো আপাতত ওকে দিয়ে দিলাম, সমস্যা নেই। তবে এখন দিয়ে হচ্ছে এটা আইজিসিএসসি অল লেভেল, চলে আসছে। এটা আবার পিসিতে হয়তো করতে সুবিধা হয় বেশি, এখানে একটু পিসিতে এই সুবিধা হয় বেশি। এগুলো যা আছে সব প্রজেক্ট কিছু লাগবে না, আমি এগুলো সব ক্লিন করে দিচ্ছি, সব কিছু দরকার নেই, এভরিথিং আমি এখানে ক্লিন দিলাম, ক্লিন করে। এখন দেখেন আমি যদি এখানে লিখি, লিখলাম আউটপুট, আমি লিখলাম সারিকা, আউটপুট সারিকা লিখলাম, রান গেল কোথায়, এই যে রান, রান দিলাম, রান হয়েছে, ওই 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 যে এখানে আসছে, এভাবে চলে আসছে। আর ধরেন যে আমি লিখলাম যে এক্স, ও এখানে হচ্ছে এক্স ইকুয়াল দিলে, ও না ইকুয়াল নিচ্ছে, কিন্তু এক্স দিয়ে যদি আমরা ওই এই সাইনটা দিয়ে তারপর যদি একটা এই ড্যাশ দিয়ে, তাহলে এই যে আপনার লেফট অর্ডার সাইনে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে দিলাম এক্স ইকুয়াল টু 5, তারপর বললাম ওয়াই লেফট অ্যারো সাইন 6, তারপর বললাম যে আউটপুট এক্স প্লাস ওয়াই, রান করি, রান হচ্ছে না কেন, কমপ্লিকেটেড তো হওয়ার কথা না, ফাইল এটা তো কমপ্লিকেট ছিল না, তো কমপ্লিকেট হয়ে গেল কেন, এখানে কি করে মিস্টেক ধরতেছে নাকি তা তো বুঝতেছি না, কি বলতেছে এখানে, ব্যাক গেল কেন, আচ্ছা দেখি আবার আসি, সিলেবাস লাগবে না, সিলেবাস জানা আছে, এটা তো আছে, বলতেছে নো এরর, এখানে কি শো করছে, ডানা তো নিচ্ছে না, কোনো কিছু বলেও না, ও এক্স হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, ও এক্স ডিক্লেয়ার করতে হবে, ওকে ফাইন, তাহলে চলো যে উপরে ডিক্লেয়ার করে আসি, ডিক্লেয়ার এক্স কোলন ইন্টিজার, তাহলে ওয়াই ডিক্লেয়ার করতে হবে না, এই ওয়াই ডিক্লেয়ার যদি না করে তখন আমাকে বলবে যে ওয়াই ইজ নট ডিক্লেয়ার, সো ওয়াই এটাও ইন্টিজার, ওকে। এবার রান করি, এটা মনে হয় ব্রেন একটু স্লো কাজ করে হয়তো, এই জন্য অনেকক্ষণ পরে যে, ও ওই যে এপাশে আসছে, আরে বাবা বাবা, এ পাশে দেখাচ্ছে এরর, আর এই পাশে করতেছে রান, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই যে আসছে, চলে আসছে, তার মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই পুরো কোড আমরা রান করতে পারি, কিন্তু ওই যে একটু ঝামেলা, এই আর কি। যাক, এই এটা এখন রান করাটা আপাতত ম্যান্ডেটরি না, আপাতত হচ্ছে আমাদের আমরা এই পাইথন দিয়ে আমাদের রান করলেই হচ্ছে, বাট আমাদেরকে এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে হবে, দেন হচ্ছে ওই প্র্যাকটিস করতে হবে, তখন আপনি এগুলো এমনি হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, তাহলে আমাদের আজকে এখানে ক্লোজ করতেছি, আমি একটু পরে এই ভিডিওটা আপলোড দিয়ে আপনাকে আমি লিঙ্ক সেন্ড